হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরেই শুরু করেছি। আর আজকের আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ওয়েদারটা কত সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দাটায় এলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর আমার অ্যাডেনিয়াম গাছে বেশ অনেকগুলো ফুল এসেছে। আমার বারান্দাটা যেহেতু একটু ছোট, তাই খুব বেশি গাছ রাখা যায় না, তারপরে যতটুকু পারা যায় রেখেছি। আর এই তো এখন আমি কিচেনে চলে এসেছি সকালের নাস্তা তৈরি করতে। যেহেতু আমার বাসায় ফ্রোজেন রুটি কেনাই থাকে, সেহেতু আর সকালবেলা রুটি বানানোর ঝামেলাটা থাকে না। সকালে শুধু রুটিগুলো ভেজে নিলেই হয়ে যায়, আর সাথে খাওয়ার জন্য কিছু একটা করে নিলেই হয়ে যায়। যেদিন যেটা ইচ্ছা সেটা করে নিই রুটি খাওয়ার জন্য। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর দেখতে দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর এই তো এখন আলু ভাজি করে নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য। রুটি পরোটার সাথে আলু ভাজি খেতে আয়ন খুব বেশি পছন্দ করে। আর আজকে সকালে কিন্তু আয়নকে টিফিনেও এই রুটি আর আলু ভাজি দিয়ে দিব। আর এই যে জগে পানি শেষ হয়ে গিয়েছিল, জগটা ভর্তি করে নিয়ে এসে আবার আমি টেবিলে রাখলাম। আর নাস্তাও কিন্তু আমি টেবিলেই দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আয়ন আর আয়নের বাবা নাস্তা খেয়ে নিচ্ছে। আর আজকে আমি মুগ ডাল রান্না করব, তার জন্য প্রথমে ডালগুলো ভেজে নিচ্ছি। ডালটা ভেজে সিদ্ধ করতে দিয়ে কিন্তু আমিও নাস্তা করতে চলে যাব। আমি কিন্তু পারতাম আগে নাস্তা করে তারপরে এই ডালটা সিদ্ধ করতে দিতে, তবে ওটা করলে আমার কাজের একটু দেরি হয়ে যেত। তাই আমি ডালটা সিদ্ধ বসিয়ে তারপর নাস্তা করতে যাব। এতে করে কিন্তু আমার কাজটাও এগিয়ে গেল। আমি কিন্তু এভাবেই বুদ্ধি করে আমার সংসারের কাজগুলো করে নিই। নয়তো দেখা যাচ্ছে আমার সংসারের যত কাজ আমি কিন্তু সারা দিনেও শেষ করতে পারতাম না। আর এই তো আয়ন স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আমিও তাড়াহুড়ো করে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। এখন আয়নের বাবার সাথে স্কুলে চলে যাবে। আর আয়নকে রেখে তারপর আয়নের বাবাও নিজের কাজে চলে যাবে। আর আমিও একা বাসায় নিজের কাজে লেগে পড়ব। যেদিন সংসারের কাজ একটু কম থাকে, আয়ন না থাকলে আমার একদমই ভালো লাগে না, কেমন যেন একলা একলা মনে হয়। আর সব কিছু গুছিয়ে দিয়ে তারপর আমি আমার নাস্তা করতে চলে এসেছি। গতকাল রাতে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর সাথে রয়েছে কিশমিশ। এই কিশমিশটাও কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 14 কেজি ওজন কমানোর জার্নিটার গল্প। বাদাম কিশমিশের সাথে কিন্তু আমি টক দই নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিব মধু এবং তিল। তো আমি যে 14 কেজি ওজন কমিয়েছিলাম, ওই সময়ে সকালের দিকে আমি এরকম পুষ্টিকর নাস্তাই খেতাম। আমি খুবই হালকা নাস্তা করতাম, হয়তো সকালে ডিম সিদ্ধ খেতাম, নয়তো এইভাবে আমি টক দই, বাদাম, কিশমিশ এগুলো খেতাম। যেহেতু সকালের নাস্তাটা আমার একটু দেরি করেই করা হয় সবসময়ই, তাই আমি চেষ্টা করি এরকম হালকা নাস্তা করারই। আর আজকে এর সাথে একটা ব্রেড নিয়ে নিয়েছি, কারণ একটু ক্ষুধাটা বেশি পেয়েছিল। আর দুপুরবেলা আমি 1.5 কাপের মতো ভাত নিতাম, সাথে থাকতো সবজি, সালাদ, ডাল, মাছ, মাংস অথবা ডিম যে কোনো একটা। আর বিকেলবেলা হালকা পাতলা কোনো ফল অথবা একটু বাদাম খেয়ে নিতাম। আর রাতের খাবারে রাখতাম
মাছ মাংস অথবা ডিম যে কোনো একটা। এর সাথে তো সালাদ আর সবজি থাকবেই। ওজন কমানোর জার্নিতে অবশ্যই ৩ থেকে ৩.৫ লিটার পানি সারাদিনে খেতে হবেই। এছাড়া আপনারা দেশি ফল খেতে পারেন কিছু পরিমাণে প্রতিদিনই। আর দেখা যাচ্ছে ওজন কমানোর সময় পানিটা যদি একদমই কম খান তাহলে স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমার স্কিনটা একদম ভালো ছিল, যেহেতু সারাদিন আমি প্রচুর পরিমাণে পানি খেতাম। আর পানিটা কিন্তু সারাদিন বেশি করে খেতে হবে, রাতের বেলা একটু কম খেতে হবে। ওজন কমানোর পরে আমি কিন্তু ১ বছর একদমই অনিয়ম করে চলেছিলাম। আর এই অনিয়ম করে চলার কারণে ১ বছরে আমি ৮ কেজি ওয়েট গেইন করেছি। আর এখন আবারও নতুন করে আমি ডায়েট শুরু করেছি, সাথে জিম করছি। আসলে আমি যে জিমে ভর্তি হয়েছি সেটা কিন্তু ওয়েট কমানোর জন্য না, ফিট থাকার জন্য। কারণ আমি ডায়েট করে কিন্তু ওজন কমিয়ে ফেলতে পারি। আপনারা ঠিকঠাক মতো যদি একটু নিয়মের মধ্যে চলতে পারেন তাহলে দেখবেন যে ওয়েট লস করাটা খুবই সহজ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মুগ ডালের মুড়ি ঘন্টটা করে ফেলেছি। আর এই তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে কাঞ্জাল ভাজি করে নিব। এই কাঞ্জাল ভাজি বলেন, রান্না বলেন, সব কিছুই কিন্তু আয়ন খুব বেশি পছন্দ করে। আমি রান্নাবান্না সব শেষ করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিব। তারপরে দুপুর ২:৩০টায় কিন্তু আমি জিমে চলে যাব। এই জন্যই কিন্তু আমি সকালের রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি। কারণ খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথে কিন্তু আর এক্সারসাইজ করা যাবে না। তাই যেদিন জিম থাকে ওই দিন আমি চেষ্টা করি দুপুরের খাবারটা ১:৩০ থেকে ১টার মধ্যে সেরে নেয়ার। আমি কিন্তু দুপুর ১টার মধ্যেই এখন চেষ্টা করি সব কাজ শেষ করে নেয়ার। কারণ দেখা যাচ্ছে একটু বিশ্রাম না নিলে জিমে গিয়ে কিন্তু আর বেশি ভালো লাগে না। যাওয়ার জন্য যে বালিশগুলো পাওয়া যায় ওগুলোই কিন্তু কিনে ফেলেছি দারাজ থেকে। বালিশের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল। আসলে দারাজ থেকে কেনাকাটা করার সময় সবসময় রিভিউ দেখে কিনতে হয়। যে শপে ভালো রিভিউ থাকে ওই শপ থেকেই কিনতে হয়, নয়তো দেখা যাচ্ছে খারাপ জিনিস আসারই সম্ভাবনা থাকে। এজন্য চেষ্টা করি সবসময় যে শপে ভালো রিভিউ আছে সেটা থেকে কেনার। আপনারাও দারাজ থেকে কেনাকাটার সময় একটু খেয়াল করে ভালো রিভিউ দেখে তারপরে কিনবেন, তাহলে অবশ্যই ভালো জিনিস পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।